আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আমার প্রিয় এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যে এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আজকের লেকচারটা সাজিয়েছি। যে এমসিকিউ গুলো সবচেয়ে বেশি আসে, আবার এগুলো সিকিউ যে জ্ঞান এবং অনুধাবন সেখানেও কিন্তু যে আসে। যদি একটু খেয়াল করে যদি তোমরা শুনো তাহলে সিকিউ এবং এমসিকিউ দুইটাই কিন্তু একসাথে সলভ হয়ে যাবে। যদিও আমাদের সিকিউর জন্য কিন্তু আমরা কি আলাদা তোমাদের রিভিশন ক্লাস নিয়েছি। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে উৎপাদন সংক্রান্ত কাজকে কি বলে? উৎপাদন সংক্রান্ত কাজকে শিল্প বলে, অর্থাৎ শিল্পের কাজই হচ্ছে উৎপাদন। 2, বন থেকে কাঠ সংগ্রহ কোন শিল্পের অন্তর্গত? বন থেকে কাঠ সংগ্রহ হচ্ছে নিষ্কাশন শিল্প। ঠিক তেমনটি হচ্ছে নদী থেকে মাছ অথবা নদী থেকে বালু অথবা খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন, এগুলো সবই হচ্ছে নিষ্কাশন শিল্পের উদাহরণ। 3 নম্বর প্রশ্ন, ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ক্রয় বিক্রয় সত্যগত উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে মালিকানা হস্তান্তরিত হয়, সত্য হস্তান্তরিত হয়। কিসের মাধ্যমে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। 4, খনি থেকে উত্তোলিত অশোধিত খনিজ তেল থেকে পেট্রোল উৎপাদনের কাজ কোন শিল্পের অন্তর্গত? এটা বিশ্লেষণ শিল্প। এটা বিশ্লেষণ শিল্প, অর্থাৎ খনি থেকে অশোধিত তেল থেকে কারখানায় এনে বিশেষ প্রক্রিয়ায় বিশ্লেষণ করে সেটাকে গ্যাস, একটা অংশ কেরোসিন, বিটুমিন, অকটেন, ডিজেল, পেট্রোলে রূপান্তর করা হয়। সেজন্য এই শিল্পটার নাম হচ্ছে বিশ্লেষণ শিল্প। পরের প্রশ্নটা আছে যেমন, নিচের কোন ব্যবসায় প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত নয়? দাতব্য চিকিৎসালয়। কারণ আমরা জানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কর্মকাণ্ড হয় সেটার নামই হচ্ছে ব্যবসায়, কিন্তু দাতব্য চিকিৎসালয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি হয় না, সেটা পরিচালিত হয় না। 6, বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে কে বহন করে? তাহলে চূড়ান্ত পর্যায়ে ভোক্তা কি করে? ভোক্তা বহন করে। কারণ হচ্ছে এই টাকা মনে হয় যেন প্রডিউসাররাই কিন্তু কি করে, বিজ্ঞাপনের টাকা দেয়, কিন্তু তারা এই টাকাটা পণ্য মূল্যের মধ্যে যোগ করে দেয়। এই কারণে ভোক্তাকেই কিন্তু শেষ পর্যন্ত কি করতে হয়, এই টাকা পরিশোধ করতে হয়। এরপরে আছে নিচের কোনটি বাণিজ্য? খেয়াল করে দেখো, এখানে আছে মাছ চাষ, পণ্য পরিবহন, রাস্তা নির্মাণ, কয়লা উত্তোলন। কোনটি বাণিজ্য? তাইলে এখানে বাণিজ্য হচ্ছে পণ্য পরিবহন। বাণিজ্য হচ্ছে কোনটি? পণ্য পরিবহন। তারপরে আছে 9 নম্বরে আছে গ্যাস, বিদ্যুৎ, রেলওয়ে, আবাসিক, হোটেল প্রভৃতি কোন শিল্পের উদাহরণ? এগুলো সব সেবা শিল্পের উদাহরণ। 11 আছে পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করে কে? অর্থাৎ আমরা যেমন আমি এই চশমাটি কিনেছি, এটা কিন্তু বিক্রয় করার জন্য না, এটা ভোগ করার জন্য। কিন্তু তাহলে এটা কে পুনঃবিক্রয়ের জন্য কিনেছে? আমি যার কাছ থেকে কিনেছি, অর্থাৎ বিক্রেতা। তাহলে বিক্রেতা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে কিন্তু কিনে থাকে। 12, রূপগত উপযোগ সৃষ্টি করে কোনটি? তাহলে শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে, কারণ শিল্পের কাজে হচ্ছে উৎপাদন করা। যেমন প্রকৃতিতে কিন্তু যে কি এই মার্কার পেনটি পাওয়া যায় না, কিন্তু এই উপকরণগুলো প্লাস্টিক সহ অন্যান্য উপকরণগুলো পাওয়া যায়। শিল্প কি করে? এইগুলোকে রূপান্তর করে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করে। তাহলে রূপগত উপযোগ সৃষ্টি করে শিল্প। 13 আছে মালয়েশিয়ার পেনাং ট্রেডিং শ্রীলঙ্কা থেকে চা ক্রয় করে কানাডায় সরবরাহ করে। এমন বলছে পেনাং ট্রেডিং এর কাজটি কোন ধরনের বাণিজ্য? কোন ধরনের বাণিজ্য? পুনরপ্তানি। কোন ধরনের বাণিজ্য? পুনরপ্তানি। তাহলে পেনাং ট্রেডিং পুনরপ্তানি বাণিজ্য করে। কি করে? পুনরপ্তানি বাণিজ্য। 14, উৎপাদনের কোন উপকরণ আমাদের দেশে সহজলভ্য? তাহলে উৎপাদনের উপকরণগুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এর মধ্যে শ্রমটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে সহজলভ্য। 15 আবারও আসছে খনিজ তেল থেকে কেরোসিন উৎপাদন কোন শিল্পের অন্তর্ভুক্ত? যদি বলে যে খনিজ তেল থেকে অকটেন উৎপাদন, ডিজেল উৎপাদন, পেট্রোল উৎপাদন, যাই বলে, এটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। কি? বিশ্লেষণ শিল্প। 17, পণ্যের মানদণ্ড নির্ধারণকে কি বলে? পণ্যের মানদণ্ড নির্ধারণকে বলে প্রমিতকরণ।
18, বাগান থেকে আম সংগ্রহ করে ছোট বড় ও মাঝারি সাইজের সাজানোর যে কাজ সেটাকে কি বলে? এটা হচ্ছে পর্যায়িতকরণ। যেমন হচ্ছে এখন আমরা যেমন বিভিন্ন আম বাগানে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, কোনোটা ছোট, কোনোটা মাঝারি, কোনোটা বড়, এক একটা রেট কিন্তু এক। সুতরাং বেচা বিক্রির সুবিধার্থে এই কাজটা বিক্রেতারা করে থাকে। সুতরাং এটার নাম হচ্ছে পর্যায়িতকরণ, ইংরেজিতে যাকে বলি আমরা গ্রেডিং। 20, বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? তাহলে বিজ্ঞাপন জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। এবারে যদি দেখি আমরা 23 নাম্বার একটা প্রশ্ন, যেমন এক মৌসুমে উৎপাদিত পণ্য অন্য মৌসুমে বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীকে কোন কার্য সম্পাদন করতে হয়? কোন কার্য? গুদামজাতকরণ। 25, ব্যবসায়ী ঝুঁকি হ্রাসের জন্য কোনটি প্রয়োজন? তাহলে ঝুঁকি হ্রাসের জন্য বীমা। 29, হুইল সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত? যদি বলে যে সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত আর হুইল সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত, উত্তর কিন্তু একই। কিন্তু মনে রাখতে হবে সাবানের কথাটা সরাসরি বইতে আছে বলে সেটাকে বলা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আর যখন আমি এটার সাথে লাক্স সাবান বা হুইল সাবান লাগিয়ে দিব তখন এটা হয়ে যাবে অনুধাবনের প্রশ্ন। কেমন? এটা হচ্ছে যৌগিক শিল্প। 32, গুদামজাতকরণ কোন বাধা দূর করে? তাহলে মনে রাখতে হবে গুদামজাতকরণ কোন ধরনের বাধা দূর করে? এটা হচ্ছে সময়গত বা কালগত, অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমে এক সময়ের উৎপাদিত পণ্য অন্য সময়ে ভোগ করা যায়। পরিবহন স্থানগত, ব্যাংক অর্থগত, বীমা ঝুঁকিগত, তারপরে হচ্ছে ক্রয় বিক্রয় সত্যগত বা পণ্য বিনিময় সত্যগত উপযোগগুলো সৃষ্টি করে থাকে। এরপরে প্রশ্ন আছে আমাদের ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি? তাহলে ওই যে মুনাফা অর্জনই হচ্ছে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য বলুক অথবা মূল উদ্দেশ্য বলুক, যে কথাই বলুক সেটা হচ্ছে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। 38 নাম্বার, ইউরিয়া সার উৎপাদন কোন শিল্পের অন্তর্গত? এটা যৌগিক শিল্প, এটা ওই সাবানের মতো অবস্থা এটার। 39, পরিবহন কোন ধরনের প্রতিবন্ধকতা? একটু আগে কিন্তু যে বলেছি এটা স্থানগত। পরিবহন না বলে যদি বলে যে রয়্যাল কোচ কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? তাহলে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়, জাহাজ এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়, বিমান এক স্থান থেকে এক স্থানে নিয়ে যায়। তাহলে এগুলো কি করে? আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি করে। এক এক প্রশ্ন ভেরিয়াস ভাবে আছে, সেজন্য কিন্তু আমরা দিচ্ছি না। 45, যেমন সামাজিক ব্যবসায় ধারণার উদ্ভাবককে? এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। আছে আমাদের 47 নাম্বার, ট্রেড। এই ট্রেডেরই বাংলা হচ্ছে পণ্য বিনিময়। কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে ট্রেড বা পণ্য বিনিময়? সেটা হচ্ছে সত্যগত। হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সময়গত, অর্থাৎ গুদামজাতকরণ আর হিমাগার অথবা আমরা যদি বলি যে ডিপ ফ্রিজ, তাহলে এগুলো সবই হচ্ছে যে কি সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করে। প্রশ্ন আসে সংবাদ সংস্থা কোন শিল্পের অন্তর্গত? এটা সেবা শিল্প। এখন যদি বলে যে চ্যানেল আই তারা সংবাদ বিক্রি করে, তাহলে তারা কোন শিল্পের সাথে অন্তর্গত? সেবা শিল্প। ডিপ ফ্রিজ কালগত উপযোগ সৃষ্টি করে। সোনালী ব্যাংক অর্থগত উপযোগ সৃষ্টি করে। 56 নম্বরে খেয়াল করে দেখেন। 57 নম্বরে সাধারণ বীমা কর্পোরেশন ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। 59, সৌর বিদ্যুৎ উৎপাদন কোন ধরনের শিল্প? এটা সেবা পরিবেশন, বিদ্যুৎ উৎপাদন, ইন্টারনেট বেচা বিক্রি অথবা হচ্ছে যে নেটওয়ার্ক কোম্পানি স্থাপন, এগুলো সবই হচ্ছে সেবা শিল্প। উৎপাদনের বাহন কোনটি? উৎপাদনের বাহন হচ্ছে শিল্প। এরপরে আছে আমাদের যেমন 65 নাম্বার, ডিজেল উৎপাদন কোন শিল্পের অন্তর্গত? আগে বলেছি বিশ্লেষণ, এই জায়গাটা একটু খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল করবে তোমরা। 66, পদ্মা সেতু তৈরি কোন শিল্প? পদ্মা সেতু তৈরি, কর্ণফুলীর নিচে টানেল তৈরি অথবা 130 তলা কোনো ভবন তৈরি, সবগুলোই হচ্ছে যে কিসের উদাহরণ? নির্মাণ শিল্প। এখন যদি বলে যে আবাসিক হোটেল, এটা হচ্ছে সেবা শিল্প। কেমন? অথবা যদি বলে পণ্য বন্টনের জাহাজ কোন ধরনের বাধা দূর করে? একটু আগেই কিন্তু করেছি, বলেছি স্থানগত। শিল্পের কাজ কি? শিল্পের কাজ হচ্ছে উৎপাদন করা। এরপরে 74 নম্বরে বলছে নদীর তলদেশ দিয়ে টানেল তৈরি কোন ধরনের শিল্পের অন্তর্গত? নির্মাণ শিল্প। বলছি আর নদীর তলদেশ দিয়ে টানেল না বলে যদি বলে যে বঙ্গবন্ধু টানেল নির্মাণ, কোন ধরনের শিল্প? নির্মাণ শিল্প বলবো। কেমন? মোটর গাড়ি তৈরি কোন ধরনের শিল্পের অন্তর্গত? সংযোজন শিল্প। এখন যদি বলে যে টয়োটা গাড়ি তৈরি, এটা কোন ধরনের শিল্প?
এটাই হচ্ছে যে কি হয়ে যাবে এ সংযোজন শিল্প। কেমন? হাসপাতাল ও ক্লিনিক কোন ধরনের সেবা শিল্পের অন্তর্গত? তাহলে এটা হচ্ছে সেবা শিল্পের অন্তর্গত। খনি থেকে গ্যাস উত্তোলন কোন ধরনের শিল্প? আমরা বলছি এটা হচ্ছে নিষ্কাশন শিল্প। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষার্থীবৃন্দ, তোমরা এখন একদমই শেষ সময়ে এই পড়াশোনা একটু জ্বালাই করে নাও। যেগুলো বললাম এগুলো থেকে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সব ধরনের কিন্তু এমসিকিউ তোমরা পাবে। আবার এখান থেকে কোনোটাই কিন্তু আবার তোমরা পেয়ে যাবে জ্ঞানমূলক বা অনুধাবনের প্রশ্নে। তো আশা করি এতে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হও তাহলে তোমরা শেয়ার করে, লাইক, কমেন্ট করে তোমরা একটু আমাদেরকে উৎসাহিত করবে, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসের জন্য আবার আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।